হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ফাইন অ্যান্ড ডুইং ওয়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি গ্রামার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এর আগে আমি একটু হালকা করে টেন্স সম্পর্কে আলোচনা করেছি, আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন। তো আমি আজকে যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে সেন্টেন্স, বা আমরা বাংলাতে বাক্য বলি। তো এই যে সেন্টেন্স বা বাক্য আমরা কিভাবে তৈরি করব, বা আমাদের কি রুলস ফলো করতে হবে, বা আমরা কিভাবে এটাকে সম্পূর্ণভাবে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে আমরা পারবো, সেই বিষয় নিয়ে আমি আজকে উপস্থাপনা করব এই ক্লাসের মাধ্যমে। তো আমি এই নোটবুকে, আমার যে হ্যান্ডরিটেন নোটবুক, এখানে আমি লিখে রেখেছি সেন্টেন্স সম্পর্কে, যে কি সেন্টেন্স এবং তার কি এক্সাম্পলস আছে, সেই উদাহরণগুলো এবং তার ডেফিনেশন কি আছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারবেন। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ সেন্টেন্স বা বাক্য কি। হোয়াট ইজ সেন্টেন্স বা বাক্য কি? সেন্টেন্স মানে হচ্ছে কি, যখন আমরা যদি বাংলাতে বলি যে যখন অনেকগুলো ওয়ার্ডস বা শব্দ একত্রে মিলে একটা কমপ্লিট সেন্স দিবে, একটা কমপ্লিট মানে বোঝার অনুভূতি জাগাবে বা বুঝতে আমাদেরকে চেষ্টা করবে যে এই সেন্টেন্স বা বাক্যটার ভিতরে কি বলতে চাইছে, তখন কিন্তু আমরা বাক্য বলবো। বা আমরা যদি ইংরেজিতে বলি, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ গিভস এ কমপ্লিট সেন্স, হুইচ গিভস এ কমপ্লিট সেন্স। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ গিভস এ কমপ্লিট সেন্স। তো সেন্টেন্স মানে হচ্ছে যখন অনেকগুলো ওয়ার্ডস একসাথে এসে মিলিতভাবে একটা কমপ্লিট সেন্স দেবে, মানে ওই সেন্টেন্স থেকে কিছু একটা বোঝার আমাদেরকে চেষ্টা করাবে, আমরা বা বুঝতে আমরা চেষ্টা করব, সেটাই কিন্তু হচ্ছে বাক্য বা সেন্টেন্স। ওকে, তো মেনলি আমার নোটবুকে আমি লিখেছি বা বিভিন্ন বুক থেকে আমি কালেক্ট করে পেয়েছি, যেটা হচ্ছে যে মেনলি সেন্টেন্স ইজ ডিভাইড ইন্টু 5 পার্টস। সেন্টেন্স ইজ ডিভাইড ইন্টু 5 পার্টস, মানে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগগুলো? খুব ইজি আছে, খুব সরল এবং ইজি আছে। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা বলছি বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। এগেন আই এম রিপিটিং, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড বাংলায় আমরা বলি বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। সেকেন্ড হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য। যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে কাউকে আমরা যখন জিজ্ঞাসা করি, সেই অর্থে আমরা কিন্তু এই বাক্য বা সেন্টেন্স আমরা ব্যবহার করি, ইন্টারগেটিভ সেন্টেন্স। থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এবং বাংলায় আমরা বলছি অনুজ্ঞাবোধক বা আবেগসূচক বাক্য। অনুজ্ঞাবোধক বা আবেগসূচক বাক্য। অনুজ্ঞা মানে কি হচ্ছে, যখন আমরা কোনো কিছু রিকোয়েস্ট করব, পোলাইটলি আমরা কিছু চাইবো কারো কাছ থেকে, তখন কিন্তু এই বাক্যটা আমরা ব্যবহার করব। আর ফোর্থ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। যখন আমরা কারোর জন্য আমরা আমাদের নিজের উইশ তাকে ভগবানকে জানাবো, তার দীর্ঘ আয়ুর জন্য, দীর্ঘ সময় যাতে সে বাঁচতে পারে বা দীর্ঘ আরোগ্য লাভ করতে পারে, তখন কিন্তু আমরা এই ধরনের বাক্য আমরা ব্যবহৃত করব। যেটা লাস্ট সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ বা বিস্ময় সূচক বাক্য। মানে আমরা যখন অনেকটাই আবেগ আমাদের চলে আসবে, আমরা কোনো জিনিস আমরা দেখি খুব আনন্দ উৎসাহ আমাদের প্রকাশ পাবে, আবার আমরা যদি স্যাড হয়ে যাই বা আমাদের যদি দুঃখ বেদনা আমাদের জীবনে আসে বা সেই টাইমে, তখন আমরা কিন্তু এই সেন্টেন্স ব্যবহার করতে পারি। তো মেনলি আমরা ডিভাইড করছি সেন্টেন্সকে ইন্টু 5 পার্টস। ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড ইন্টারগেটিভ সেন্টেন্স, থার্ড ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ অপটেটিভ সেন্টেন্স, অ্যান্ড ফিফথ দ্যাট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমি বিসাইড আই উইল টেল in Bengali also.
তো ফার্স্ট যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি বলেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে এখানে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। এখানে আই এম টেলিং অ্যাসার্টিভ সেন্টেন্স হুইচ গিভস দ্য স্টেটমেন্ট অনলি, হুইচ গিভস দ্য স্টেটমেন্টস অনলি, স্টেটমেন্টস, ওকে, বিবৃতি বা বর্ণনামূলক। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যেমন লিখেছি আই বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি, মানে এখানে কমপ্লিট একটা সেন্স আসছে। আমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখবো যে 5টা সেন্টেন্স আছে বা বাক্য আছে মেনলি, যে ডিভাইড করা হয়েছে সেন্টেন্সকে, সেখানে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বাক্যে দেখবো যে একটা প্রকৃত সেন্স কাজ করছে বা প্রকৃত অর্থ আমরা বুঝতে পারছি। যেমন আমি ফার্স্ট যেটা বলছি আই বিলিভ হিম, এটার এক্সাম্পল কোন সেন্টেন্সের উদাহরণ হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ হচ্ছে সি ক্যান ডু দ্য ওয়ার্ক, সি ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে সে কাজটি করতে পারবে। তো মানে তার মধ্যে অ্যাবিলিটি আছে, তার জন্য সে কাজটি করতে পারবে। সি নোজ হাউ টু ড্যান্স, মানে সে জানে সে কিভাবে সে ডান্স করতে পারে। ওকে, তো এই যে ধরনের সেন্টেন্সগুলো যেখানে আমরা কমপ্লিট সেন্স বা বর্ণনা আমরা পাচ্ছি কারো সম্পর্কে, তো সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি দেখি এগেন, এটাকে দুটি ভাগে ভাগ করে, ইটস ডিভাইড ইন্টু 2 পার্টস। ফার্স্ট ইজ অ্যাফার্মেটিভ, হুইচ ইজ ইন বেঙ্গলি আমরা বলি হ্যাঁবাচক বাক্য, অ্যান্ড হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড সেকেন্ড ইজ নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বাক্য, নেগেটিভ মানে নাবাচক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কতগুলো উদাহরণ আমরা দেখিনি। যেমন আমি লিখেছি হি সার্টেন দ্যাট দ্য ওয়ার্ক উইল বি রাইট, হি সার্টেন দ্যাট দ্য ওয়ার্ক উইল বি রাইট, মানে সে নিশ্চিত তার ওয়ার্ক বা কাজটা রাইট বা সঠিক হবে। তো এটা কি, এটা এখানে কিন্তু হ্যাঁবাচক, মানে পজিটিভ একটা কাজ করছে, পজিটিভ একটা কাজ করছে, মানে দ্য সেন্টেন্স হুইচ গিভস পজিটিভ স্টেটমেন্টস, দ্য সেন্টেন্স হুইচ গিভ পজিটিভ স্টেটমেন্ট ইট ইজ কল্ড দ্য হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এখানে নট আমরা ইউজ করছি না, মানে হ্যাঁবাচক মানে পজিটিভ বাক্য। তো এটা কোন আন্ডারে পড়ছে, মানে কোন সেন্টেন্স আন্ডারে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে আন্ডারে পড়ছে বা ভিতরে পড়ছে। ওকে, সেকেন্ড যেটা অ্যাফার্মেটিভ, তারপরে যেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে কি হচ্ছে, এটা নাবাচক, মানে দ্য স্টেটমেন্ট হুইচ প্রোভাইডস নেগেটিভ স্টেটমেন্ট বা নাবাচক স্টেটমেন্ট। ওকে, স্টেটমেন্ট মানে কি, মানে একটা বর্ণনা আমরা কোনো কিছু যখন দিই সেটাই আমরা স্টেটমেন্ট বলছি। ওকে, যেমন এক্সাম্পল কি আছে, হি ইজ নট সার্টেন দ্যাট দ্য ওয়ার্ক উইল বি রাইট। প্রথমে আমি বললাম হি ইজ সার্টেন দ্যাট ওয়ার্ক উইল বি রাইট। Now the negative sentence, okay, it is telling that he is not certain that the work will be right, মানে সে নিশ্চিত না যে সে কাজটি করতে পারবে কিনা, সঠিকভাবে করতে পারবে কিনা। তো এটা হচ্ছে নাবাচক সেন্টেন্স। ওকে, নাবাচক বাক্য। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, but it is divided into 2 parts, okay, which is affirmative বা হ্যাঁবাচক, যেখানে আমরা নট ইউজ করব না, আর নেগেটিভ মানে হচ্ছে নাবাচক, যেখানে আমরা নট ইউজ করব, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে যখন আমি বোর্ডের মাধ্যমে করাবো তখন কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমাদের প্রোনাউন্সিয়েশনটা খুব ভালোভাবে করতে হবে, যাতে স্টুডেন্টস বা যারা হয়তো অডিয়েন্স আছে, যারা ইংরেজি শিখছে প্রথমে, তারা যাতে বুঝতে পারে, প্রোনাউন্সিয়েশনটা তাদেরও যাতে ক্লিয়ার হয়। তো সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য, যখন আমরা কোনো সেন্টেন্স বা কোনো বাক্য আমরা প্রশ্ন বা জিজ্ঞাসা করার অর্থে ব্যবহৃত করব, সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন আমি লিখেছি when you ask questions we make interrogative sentence, মানে যখন আমরা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব তখন কিন্তু আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব।
interrogative sentence. Suppose examples I have given, I have written. Okay, why do you waste time in reading newspaper? Why do you waste time in reading newspaper? হতে পারে কোনো সময় প্রশ্ন করার অর্থে আমরা এমনি বলে ফেলি, যেখানে হয়তো সে নিউজ পেপার পড়েই যাচ্ছে, হয়তো সঠিক অর্থ বুঝতে পারছে না, বা নিউজ পেপার কী জন্যে কীভাবে পড়তে সেটা তার হয়তো জানা নেই। তো তখন আমরা এই জিনিসটা আমরা বা প্রশ্নটা তাকে আমরা করতে পারি। তো এটা কি হচ্ছে, হোয়াই ডু ওয়েস্ট টাইম ইন রিডিং নিউজ পেপার, মানে তুমি কী জন্য মানে টাইমটা অপচয় করছো নিউজ পেপার, মানে নিউজ পেপার পড়ার কাজে তুমি কী জন্য অপচয় করছো, মানে তার আগে কীভাবে নিউজ পেপার পড়তে হয় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেকেন্ড যেটা আমি লিখেছি, ডিড ইউ মেক দিস কেক, ডিড ইউ মেক দিস কেক, মানে তুমি কি কেকটি বানিয়েছো। তো আমরা এখানে কি ব্যবহার করছি, ডিড দিয়ে আমরা প্রশ্নটা রাখছি বা করছি। ওকে, তার জন্য এটা আমরা বলছি ইন্টারগেটিভ সেন্টেন্স। ওকে, দেন আমি লিখেছি যেমন উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ, এটা কি তোমার দ্বারা কাজটা সম্পন্ন হবে। উইল দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউ, এটা কি তোমার দ্বারা কাজটা সম্পন্ন হবে। বা আমরা যদি আরও অনেক ধরনের সেন্টেন্স আছে যেগুলো আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে করতে পারি, বা আমাদের যে স্টেটমেন্ট যেটা আমরা টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত করি, ওকে, সেখানেও কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি। নেক্সট সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো যখন আপনারা হয়তো আগে পড়ে থাকবেন এবং এটা হয়তো সেকেন্ড টাইম শুনছেন, আপনাদের মাইন্ড এটা গেঁথে যাবে। তো থার্ড যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইন শর্ট আই উইল টেল ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে বলছি আমি অনুজ্ঞাবোধক বা আবেগসূচক বাক্য, অনুজ্ঞাবোধক বা আবেগসূচক। সাপোজ যেটার মানে ডেফিনেশন আছে, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, অর্ডার, নিষেধ, ফরবিডেন বা অনুরোধ, রিকোয়েস্ট, উপদেশ, অ্যাডভাইস ইত্যাদি প্রদান করা হয়, ইত্যাদি বলা হয়ে থাকে, তখন থেকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলছি। যেমন ট্রাই টু ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিলস। তো আমি হয়তো আপনাদেরকে বলছি, তখন আমি বলছি পোলাইটভাবে, প্লিজ ট্রাই টু ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল অর রিডিং স্কিল অর স্পিকিং স্কিল। তো আমি এখানে কিন্তু পোলাইট বা রিকোয়েস্ট হয়ে আমি কিন্তু ওকে কী করছি, অ্যাডভাইস দিচ্ছি বা আমি অনুরোধ করছি। যেমন লিখেছি আমি ডোন্ট ইট স্টেল ফুড, ডোন্ট ইট স্টেল ফুড। আমি এখানে কিন্তু ওকে অর্ডার বা আদেশের মতন আমি একটা বলছি যে তুমি বাসি খাবার খাবে না। তো এখানে কিন্তু আমি রিকোয়েস্ট এইটার ভিতরে আসছে না, আমি তাকে অর্ডারের মতন আমি বলছি ডোন্ট ইট স্টেল ফুড, মানে তুমি বাসি খাবার বা যে খাবারটা হয়তো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আমরা নষ্ট হয়তো বলতে পারি, যে খাবারটা নষ্ট হয়ে গেছে সেই খাবারটা খেও না। তারপর আমি বলতে পারি থিঙ্ক বিফোর ইউ স্পিক, মানে কিছু বলার আগে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করা উচিত যে আমি কি অর্থে তাকে বলছি। তো থিঙ্ক বিফোর ইউ স্পিক। তো এই যে 4-5টা সেন্টেন্স, 3-4টা সেন্টেন্স আমি বললাম বাক্য, এগুলো কিন্তু আসছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে। ওকে, ইম্পারেটিভ মানে অনুজ্ঞাবোধক বাক্য। ফোর্থ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। যেমন যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। মানে আমাদের যে ইচ্ছা, আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের কাছে, তখন কিন্তু এই সেন্টেন্স আমরা বা এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি আমাদের ডেইলি লাইফে। ওকে, বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, মানে বেশিরভাগে অপটেটিভ সেন্টেন্সগুলো কিন্তু মে দিয়ে শুরু হয়। যেমন এক্সাম্পলস কি লেখা হয়েছে, মে গড ব্লেস ইউ। আমরা সাধারণত লিখে থাকি মে গড ব্লেস ইউ, কিন্তু উই ডু নট আন্ডারস্ট্যান্ড হুইচ টাইপ অফ সেন্টেন্স ইজ ইট। ওকে, তো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য। তো যখন আমরা বলছি যেমন মে গড ব্লেস ইউ, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ওকে, যেমন মে দে পাস দেয়ার ডেজ ইন ফান, মে দে পাস দেয়ার ডেজ ইন ফান, মানে ওদের যে দিনগুলো সেটা খুব আনন্দময় হয়ে উঠুক।
বা ফানের মাধ্যমে খাটুক, আনন্দময় হয়ে উঠুক, দেন হোপ এভরিথিং উইল ওয়ার্ক আউট ওয়েল, মানে সব কিছুই কাজ যাতে সঠিকভাবে হয় এবং কাজগুলো যাতে ভালো হয়। তো সেটা আমরা কিন্তু আশা রাখছি, ইচ্ছা প্রকাশ করছি। যেমন উইশ ইউ এ ওয়ান্ডারফুল ডে বা হ্যাভ এ গুড ডে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এই যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করছি, এই সমস্ত কিন্তু মানে এক্সাম্পলস অফ অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য। লাস্ট, which will be the last sentence, okay, that is the exclamatory sentence. exclamatory sentence বা আবেগ বা বিস্ময় সূচক বাক্য, ঠিক আছে। আবেগ বা বিস্ময় সূচক বাক্য যখন আমরা কিন্তু আমাদের দুঃখ, আমাদের জীবনে আনন্দ, আমাদের জীবনে ক্রোধ, অভিলাষা ইত্যাদি যখন বোঝাই বা অর্থে আমরা বোঝার চেষ্টা করি বা বলি, আমাদের এক্সপ্রেশন, তখন আমরা কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ব্যবহার করি, ওকে, বা আবেগ বা বিস্ময় সূচক বাক্য আমরা ব্যবহার করি। যেমন হোয়াট এ বিউটিফুল পিকচার, যখন আমরা কোনো একটা জিনিস আমরা পিকচার, সাপোজ একটা খুব ন্যাচারাল পিকচার আমরা দেখতে পেয়েছি হঠাৎ, তখন আমরা বলছি হোয়াট এ বিউটিফুল পিকচার, হোয়াট এ বিউটিফুল সিনারি। তো এই যে ধরনের সেন্টেন্সগুলো, বাক্যগুলো, এইগুলোই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন ও দ্যাট ইজ এক্সিলেন্ট, কি সুন্দর, ওই জিনিসটা কি সুন্দর, দ্যাট ইজ এক্সিলেন্ট। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে আমরা যখন একটা ম্যাচ আমরা জিতে গিয়েছি, ওকে, তখন আমরা এই সেন্টেন্সে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতে গেছি। আলস হি ইজ নো মোর, মানে যখন আমরা খুব দুঃখ প্রকাশ করি কার প্রতি, যখন সে আমাদের সাথে আর থাকে না, সে পরলোক গমন করে, তখন আমরা বলি আলস হি ইজ নো মোর, মানে সে আমাদের মধ্যে নেই। এবং লাস্টে এক্সক্লামেটরি যে সিম্বল বা সাইন সেটা আসবে। তো এটাই ছিল একটা ভিডিও যেখানে আমি আপনাদেরকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে আমি যতটা আমার জানা ছিল বা আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। হোপ ইউ আন্ডারস্টুড, and next I'll share the video which will be the related in English grammar and which will be benefited to you, and thank you very much. আর আপনার যারা প্রথমবার চ্যানেলটিকে দেখছেন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর ডু লাইক অ্যান্ড কমেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ।